মা গো, কি রে, কি হয়েছে তোর? দেখো মা, এই যে আমি পালিয়া বিয়ে করছি, তোমার বৌমা। বিয়ে করছো, ভালো করছো, বিয়ে করে তো আমার কি, তোর বউ কি আমার হাতে কাজ ছাড়াবে? এত হাতে খুন্তি, কালো হাতে খুন্তি। আরে না না শাশুড়ি মা, আমি তখন চলে আসি, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আপনি এখানে বসুন, আমাকে খুন্তিটা দিন, আমি রান্না করে আসি। শাশুড়ি মা, আমার রান্না করা হয়ে গেছে, আর কি কি কাজ বাকি আছে আমাকে বলো। আমি তো আজকে নতুন, আমি তো ঠিকঠাক জানি না। বলো, বাসন ধুতে হয়তো বাকি আছে, আমি যাই। হ্যাঁ, বাসনটা ধুয়ে আসি, দাঁড়াও। কি করে শাশুড়ি মা, শাশুড়ি মা, অনেকগুলো গোবর জড়া হয়েছে, এগুলো মেরে দিই, রান্না করা হবে বলো। আর এখন যা গ্যাসের দাম, আমার তো গ্যাসে রান্না করতে ভালোই লাগে না, ঘুঁটে তো সেই লাগে রান্না করতে। কি করে কুচি রে, কাইনু বৌমাটা লেসু রে, বৌমাটা না খুব ভালো। আমার তো এরকম বৌমা দরকার ছিল। তাহলে পছন্দ তো? হ্যাঁ, ঠিক আছে। আরে শাশুড়ি মা, তুমি চুলগুলো ফেলে দিয়েছো কেন? তুমি জানো না চুল দিয়ে বাসন না হয়? আমার বাপের বাড়িতে আমি চুল দিয়ে এতগুলো বাসন নিয়েছি, এবার থেকে গুছিয়ে রাখবে, ঠিক আছে? কি করে বৌমা গো, তেল নেই, কথা বলতে। আরে না মা, আর তাহলে কি হবে? এই তাহলে তো 7 দিনে রান্না হবে। আমি তো তোমাদের জিজ্ঞেস করতে আসছিলাম যে রাত্রেবেলা লাউ ডাঁটা আর পেঁপে আর কালো জিরা দিয়ে তরকারি করে দিই, তাতে তোমাদের শরীরও ভালো থাকবে আর পেটও ভালো থাকবে। কি বলো? আচ্ছা ঠিক আছে। শাশুড়ি মা, বলছিলাম কালকে কখন ঘুম থেকে উঠবো? তুই যাত্রা উঠতে পারো। তাহলে ভোর 3টায় উঠি। আচ্ছা, ভোর 3টায় উঠে সব কাজ করে দেবো। আর তোমাকে চা কটাই দেবো? তুই যাত্রা দিতে পারো বাবু। আচ্ছা ঠিক আছে।